আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস অনেকদিন পর আমার আরেকটা ব্লগ ভিডিও আসতেছে। আই হোপ আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে হচ্ছে কলমদার চলতেছে এবং আমরা আজকে কলমদার যাব, যার কারণে ভাবলাম যে পাশাপাশি একটা ব্লগ ভিডিও করি। গাইস আমার ব্লগ ভিডিওগুলো আসতে একটু লেট হয়, আপনারা অবশ্যই ব্লগ ভিডিওগুলো এনজয় করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখন আমরা যাবো রাকিবের বাসা। রাকিব রেডি হয়নি, রাকিবের বাসা যাব, রাকিব রেডি হবে, দেন আমরা কলমদার যাব। গাইস অনেকে ভাবতেছেন যে কলমদার আসলে কি, কলমদারটা কি? অনেক জায়গায় হয়, আবার অনেক জায়গায় হয় না। সো আমাদের এলাকায় হচ্ছে, যার কারণে আমরা যাচ্ছি। আমাদের এলাকা বলতে কি অন্য জায়গায় হচ্ছে, আমরা এখন যাব, যাওয়ার পর গাড়ি নিব, গাড়ি নেওয়ার পর দেন আমরা কলমদার যাব। A few moments later. গাইস রাকিব হোসেন রেডি হয়ে গেছে, এখন আমরা যাব কলমদারে। আমি জীবনে আমার লাইফে বুঝছেন আমি একবার গেছিলাম কলমদার, এখন এটা সহ আমার সেকেন্ড টাইম। এখন আমরা কলমদার যাব এবং এখান থেকে যাওয়ার পর আমাদের গাড়ি নিতে হবে, আমরা গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। তো গাড়ি অপেক্ষা করার পর গাড়িটা নেওয়ার পর দেন আমরা কলমদারে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস লেটস গো। গাইস ফাইনালি আমরা একটা গাড়ি পেলাম এবং বর্তমান আমরা রয়েছি গাড়িতে। এখান থেকে কলমদার মেবি 20 মিনিট অথবা 30 মিনিটের মতো লাগতে পারে। আমরা খুব তাড়াতাড়ি কলমদারের পৌঁছে যাব, তারপর ভিডিওটি কন্টিনিউ করব। A few moments later. কলমদার ঢুকতে এখানে সামনে আমাদের চোখে পড়লো খেজুর, কাঁচা খেজুর, যেটা এই কলমদারের সবচেয়ে প্রিয়। এখানে রয়েছে তরমুজ, তরমুজের পাশাপাশি আমাদের জনপ্রিয় হচ্ছে এখানে খেজুর, কাঁচা খেজুরটা বেশি সবাই খায়। ভাই রে ভাই, আমি ভাবছিলাম যে কলমদারে ভিড় হবে না, কারণ দুপুর সময় আমি বাইরে হয়েছি ভিডিও করার জন্য, এত পরিমাণ লোক। আমি ভাবছিলাম যে ফাঁকা থাকবে, এই সময় আমি ভিডিও করব, বাট আমার যে মাইক্রোফোনটা রয়েছে এই মাইক্রোফোনটাও নিতেছে না, এত লোকের চিৎকার চেঁচামেচি এখানে। গাইস কলমদারে এখানে একটা সুন্দর জিনিস আমার চোখে পড়লো, যারা নতুন বিয়ে করছেন তারা রুটি ডলার জন্য বউকে এটা গিফট করতে পারেন, এখান থেকে এসে নিতে পারেন। গাইস এখানে আসার পর আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়লো, কারণ ছোটোবেলায় আমরা এইগুলো ট্রাক চালানোর জন্য কত কান্নাকাটি করছিলাম। গাইস এখন আগের কথাগুলো মনে পড়তেছে, অনেক মিস করতেছি ছোটোবেলার দিনগুলোকে। এখানে রয়েছে আরেকটা জিনিস, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আচার। এটা অবশ্য মেয়েদের প্রিয়। আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে চান তাহলে এখানে সুন্দর সুন্দর আচার খেতে পারবেন। বাই দ্য ওয়ে, এখন এটা তো আমার কাছে বর্তমান টাকা পয়সা নেই, তার কারণে আমি খেতে পারতেছি না। আপনারা গার্লফ্রেন্ড নিয়ে এসে অবশ্যই এখানে আচার খেয়ে দেখবেন। গাইস এখানে আরেকটা দোকান আমার সামনে পড়লো, এখানে দেখতে পাচ্ছেন শপিজ, অনেকগুলো এগুলোকে শপিজ বলা হয়ে থাকে, বাট এখানে তেমন সুন্দর আমাকে একটা ভালো লাগে নাই, কিন্তু এমনভাবে সাজিয়ে রাখছে দেখতে সুন্দর লাগতেছে, বাট একটাও ভালো লাগতেছে। আরে ভাই, এই জাহাজটাতে চড়ার জন্য লোক পাগল, সবাই উড়াধুরা গায়ের উপর দিয়ে চড়তেছে। এখানকার টিকিট নাকি 70 টাকা কইরা। কলমদারে আমার একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে, সেটা হচ্ছে দেখবেন যে একটা ভালো মানুষ সে চলাফেরা করতে পারে, তাকে আল্লাহ তাআলা কর্ম করে খাওয়ার জন্য হাত পা সবই দিয়েছে, সে এখানে টাকা নেওয়ার জন্য কি পরিমাণ কাণ্ড করতেছে। গাইস আপনারা দান করবেন, কাদেরকে দান করবেন? যারা মনে করেন প্রতিবন্ধী, চলাফেরা করতে পারে না, যারা শারীরিক কোনো সমস্যা রয়েছে তাদেরকে দান করবেন। আর এই ভিডিওতে দেখুন এই ভাইকে, দেখুন এই ভাইটি হচ্ছে দেখুন শারীরিকভাবে তিনি প্রতিবন্ধী এবং তার কর্ম করে খাবে কীভাবে, তার হাতটি নেই। তাহলে আপনারা চাইলে এইরকম ব্যক্তিদের আপনি দান করতে পারেন। একজন ভালো ব্যক্তিকে দান করবেন কীভাবে? আল্লাহ তো তাকে কর্ম করে খাওয়ার পথ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যাকে সব বলে থাকি, এখানে আমরা নামাজ পড়ি, এগুলোরও দোকান এখানে রয়েছে। একটা জিনিস দেখলাম, যেটা মনে করেন আপনি যদি এই মাজারে ঢুকতে চান তাহলে নাকি এখানে একটা মম নিতে হবে, মম নিয়ে এখানে আগুন জ্বালাইতে হবে, আগুন জ্বালানোর পর দেন ভিতরে যেতে হবে, ভিতরে যাওয়ার পর আপনাদের প্রার্থনা করতে হবে। এখানে মোমবাতি জ্বালানোর পর এখানে আপনার ভিতরে এসে আপনারা আপনাদের মনের ইচ্ছা যেটি আপনারা পূরণ করতে চান সেটা চাবেন, চাওয়ার পর এখানে আপনারা দান করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওয়ে, এখানে দান করবেন। আরেকটা জিনিস গাইজ, এখানে আমি শুনলাম নাকি এই মুরগিগুলোকে নাকি 3 দিন এখানে না খেয়ে রাখতে হয়, কারণ এগুলো 3 দিন কলমদারটি থাকে, সো 3 দিন এদেরকে না খেয়ে থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা মুরগি মারা গিয়েছে। এনিওয়ে গাইজ অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসা যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাওয়ার দোকান বসেছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুচকা চাইলে ফুচকাও খেতে পারবেন, আবার বিভিন্ন ধরনের দোকান বসেছে এবং লোকজনের সংখ্যা দিন দিন মাঝে বেড়েই চলেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন চলে যাব, বাসা চলে যাব, এখন খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। কিছু খেয়ে আমরা এখন চলে যাব, বাসার দিকে রওনা দিব। অলরেডি আমাদের খাওয়া চলে এসেছে। এখানে দেখলাম যে দোকানে গুড়ের জিলাপি রয়েছে, গুড়ের জিলাপিটা অবশ্য আমার প্রিয়, এই কারণে এখন গুড়ের জিলাপিটি খাবো। খাওয়ার পর দেন আমরা এখন চলে যাব বাসার দিকে, আর দেখি যদি আরেকটু ঘোরাঘুরি করতে পারি। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি একটা ঘোড়ার গাড়ি রয়েছে, যা অনেক দিন পর দেখতে পারলাম। আমি অনেক আগেই দেখছিলাম ছোটোবেলায়, বাট এখন আবার দেখতে পারলাম, কলমদার এই শো আমি সেকেন্ড টাইম আসলাম, আসার পর আরেকবার দেখতে পারলাম ঘোড়া গাড়িগুলো, সত্যি অনেক সুন্দর লাগতেছে। গাইস ঘোরাঘুরি অনেক করলাম, এখন বাসা যেতে হবে, বাসার দিকে রওনা দেবো, কারণ এখানে আমরা অনেক আগে এসেছি, 2-3 ঘন্টা মেবি হয়ে গিয়েছে। এখন বাসার দিকে রওনা দিতেছি, বাসা যাবো এখন। গাইস কলমদার ঘুরলাম, অনেক ভালো লাগলো, অনেক মজা করলাম,
আর কলমদার থেকে তো সেরকম কিছু খাইতে পারিনি, ওই জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছে আমি। এখানে দেখতে পাচ্তেছেন, এটা থেকে আপনারা ভাবিয়েন না যে বিরিয়ানি দিছে ওইখানে মাজারে বিরিয়ানি দিছে ওই বিরিয়ানি নিয়ে যাচ্ছি। এটা আমি নিজের টাকায় কিনে আনছি, বুঝছেন? টাকা পয়সা তো নাই। দেখতেছেন শরীরটা কেমন হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এবং আপনার বেশি বেশি করে লাইক দিলে, কমেন্ট করলে বেশি বেশি করে টাকা আসবে, আর সেই টাকায় একটু হেলদি হবো না। মজা করলাম গাইস, সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে? এখন দেখুন, এটা থেকে আপনারা বিরিয়ানি মনে করতেছেন না। গাইস দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সিঙ্গারা, দেখতে পাচ্তেছেন এটা সিঙ্গারা। আমি দেখছিলাম হোটেলে, দেখছিলাম সিঙ্গারাগুলো সাধারণত টিয়া কালারের হয়ে থাকে, কিন্তু এগুলো তারা এই যে আমরা যেটাকে গুড় বলে থাকি, গুড় দিয়ে ভেজেছে, যার কারণে এগুলো নিয়েছিলাম। কিন্তু এটা খেতে কেমন এটা আমি দেখবো, খাওয়ার পর দেখি কেমন লাগছে। দুইটা আছে, একটা হচ্ছে রাকিব হোসেনের জন্য আর একটা আমার জন্য। তো অনেক সুন্দর গাইস, খাবেন নাকি গাইস? আচ্ছা ঠিক আছে, আপনারা খাইতে পারবেন না, এখন আমার ক্যামেরাম্যানকে দিতে হবে, তো ওকে দিব। আর আপনারা বেশি বেশি করে লাইক করে দেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব। যখন আমি মানে কলমদারে যাওয়ার আগে অনেক হুজুরের কাছে শুনছিলাম ওখানে নাকি ওটা যাওয়া শিরকি কাজ। তো বাস্তবে ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে অনেকজনে যখন এই মাজারটাতে ঢুকতেছে, তখনই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে যখনই তারা মাজারে ঢুকতেছে তখনই একটা মম নিতেছে, মম নেওয়ার পর সেখানে জলে দেওয়ার পর সেখানে তারা একটা কিয়া রয়েছে ওখানে দান করতেছে। আবার একটা মানে কারো যদি কোনো মানত থাকে, তারা নাকি মনে করেন আপনার যদি 2টা মানত থাকে তাহলে আপনাকে 4টা মুরগি জবাই দিতে হবে সেখানকার কিয়া ওখানকার যে সাইডে একটা রুম রয়েছে সেখানে যা নাকি দিতে হয় ওগুলো। আসলে এটা হচ্ছে শিরকি, আমি যতদূর শুনছিলাম হুজুরের কাছে এটা শিরকি, শিরক বলা হয়ে থাকে। আর আপনাদের যদি মনে করেন আপনার যদি কাউকে খাওয়ানোর ইচ্ছায় থাকে, তাহলে আপনারা কলমদারের দিনে না, যেই দিন কলমদার হবে সেই দিনে না, আপনারা অন্য দিনে আপনারা গরিব দুঃখীদের খাওয়াতে পারেন। মনে করেন আশেপাশে যারা গরিব দুঃখী রয়েছে তাদেরকে আপনারা খাওয়াইতে পারেন। আর এখানে দেওয়ার পর কি এরা একটা ব্যবসার মতো করে শুরু করছে, যার কারণে এটা করার পর মানে এটা কি শিরকের মধ্যে কী হয়। আপনি যদি, আমি যতদূর জানছিলাম আর কি হুজুরের কাছে শুনছিলাম। সো গাইস আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, টাটা।